হাসিনা চলে গেছে, রেখে গেছে স্মৃতি। এত একটা সুন্দর পরিবেশ উপহার দেওয়ার জন্য একমাত্রই কে আছে, সেটা শেখ হাসিনাই আছে। আর এই শেখ হাসিনার আমরা বলছি স্বৈরাচার। আসলে প্রকৃত স্বৈরাচার কে? যারা এইগুলা ভাঙচুর করে, বাংলাদেশের নাম পরিবর্তন করে ফেলে, পতাকা চেঞ্জ করতে চায়, আমরা আসলে তাদেরকে স্বৈরাচার না বলে যে প্রকৃত দেশপ্রেম, আমরা তাকেই স্বৈরাচার বলি। এজন্যই বারবার বলতেছে হাসিনা রেখে গেছে, হাসিনা চলে গেছে, রেখে গেছে স্মৃতি। এটা তো মাত্র একটা হাতির ঝিলের একটা অংশ, একটা ব্রিজের অংশ। এরকম যতদূর তাকাবো, না হলেও এই ঝিলটায় আপনার মনে করেন টোটালে কয়টা হবে, একটা দুইটা তিনটে চারটে পাঁচটা সাতটা আট দশটা এরকম বড় বড় ব্রিজ আছে। আর পাশ দিয়ে ওই যে গাড়ি দেখতে পাচ্ছেন ফ্লাইওভার, অগণিত ফ্লাইওভার আছে। রাস্তার এই সাইডেও আছে, এই পাশটাও আছে। আর আমি এখন বর্তমান যেখানে আছি এটা হচ্ছে গুলশান এলাকায়। এখান থেকে এই যে গুলশান বিল্ডিংগুলো দেখছেন, গুলশানের বিল্ডিং, এই আর কি। তো ভাই একটাই কথা আছে, দেখেন ঢাকা শহরে আগে কখনো স্পিড বোট চলতো না, আর এখন এই হাতির ঝিলে এখন স্পিডও চলছে। তো সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, ভাই আপনাদেরও তো মনের একটা বিবেক আছে, বিচার আছে। এই বিচার থেকে আপনারা বলেন শেখ হাসিনা আসলেই স্বৈরাচার ছিল না দেশপ্রেম ছিল? দেশের প্রধানমন্ত্রী থেকে আরও তো কত অনেকে আসছে গেছে, তা মন মানসিকতা দেখতে হবে। অনেকে বলে যে শেখ হাসিনা কি বাপের বাড়ির থেকে টাকা এনে করছে। আরে ভাই, বাপের বাড়ির থেকে টাকা এনে করা লাগে না, একটা মন মানসিকতা তার থাকা লাগে। একটা দেশের যখন আপনি প্রধানমন্ত্রী হবেন, আপনি যদি স্বপ্ন দেখেন না আমি কিছুই করব না, সব নিয়ে যাব, তাহলে তো আর পারবেন না, হবে না। এইটার পেছনে একটাই কারণ, সুন্দর একটা মন মানসিকতা। এই মন মানসিকতা যদি থাকে তো দেখা যাচ্ছে সব কিছুই করা সম্ভব। তো এই দেখেন ভাই, সব কিছুই দেখছেন। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, জয় বাংলা।